তো তোমাদের আইডিতে যদি এই প্রবলেমটি এসে থাকে, যার ফলে তোমরা আমার মতো কারো টিমে যেতে পারতেছো না, কোনো র্যাঙ্ক ম্যাচ খেলতে পারতেছো না, কিংবা ওয়ার্ল্ডে কোনো গ্রুপে যেতে পারতেছো না, তো আজকের ভিডিওটি তোমাদের জন্যই। তো আজকের এই ছোট্ট ভিডিওটিতে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব তোমরা কিভাবে এই সমস্যার সমাধানটি করতে পারবে এবং আগের মতো গেম খেলতে পারবে। তো এর জন্য তো তোমাদের কাছে একটি লাইক এন্ড কমেন্ট আশা করতেই পারি, আর যারা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। তো প্রিয় ভিউয়ার্স, তোমাদের মতো কিন্তু আমার আইডিতে ওই সমস্যাটি দেখা দিচ্ছে। আমিও কিন্তু তোমাদের মতো কোনো গ্রুপে যেতে পারতেছি না, ফ্রেন্ডসদের সাথে কোনো ম্যাচ খেলতে পারতেছি না, ওয়ার্ল্ডের কোনো গ্রুপে যেতে পারতেছি না, এন্ড আমাকে যদি আমার কোনো ফ্রেন্ড ইনভাইট দেয় তাও তার গ্রুপে আমি যেতে পারতেছি না। তো এই সমস্যার সমাধানটি করার জন্য সিম্পলি তোমরা ফ্রি ফায়ারের যে সেটিং অপশনটি আছে তোমরা সেটিং অপশনে চলে যাবে। সেটিং অপশনে আসার পরে তোমরা নিচে দেখবে কাস্টমার সার্ভিস, তোমরা কাস্টমার সার্ভিসে ক্লিক করে দিবে। কাস্টমার সার্ভিসে ক্লিক করা হয়ে গেলে তোমাদের একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর তোমাদেরকে একটি পেজে নিয়ে যাবে। এই পেজটিতে আসার পরে উপরে ডান দিকে কর্নারে দেখবে তোমার ফ্রি ফায়ার আইডি নামটি শো করতেছে। এটার উপরে ক্লিক করলে তিনটে অপশন দেখবে, মাই রিকোয়েস্ট, সাবমিট এ রিকোয়েস্ট এন্ড সাইনিং আউট। তোমরা সিম্পলি সাবমিট এ রিকোয়েস্টে ক্লিক করে দিবে। তারপরে দেখবে তোমাদেরকে সাবমিট এ নিউ রিকোয়েস্ট একটি পেজে নিয়ে আসবে। এই জায়গাতে আসার পর তোমরা সিম্পলি বক্সটিতে ক্লিক করে দিবে। বক্সটিতে ক্লিক করার পর উপরে যে আনএবল টু জয়েন টিম এটিতে সিলেক্ট করে নিবে। সিলেক্ট করা হয়ে গেলে দেখবে তোমাদের ফ্রি ফায়ার ইউআইডিটি এবং আইডিটির নামটি চলে আসবে। এবং 3 নাম্বার যে অপশনটি আছে ওই অপশনটিতে তোমরা যে মোবাইলটিতে গেম প্লে করো কিংবা যে মোবাইলটিতে রিকোয়েস্ট পাঠাচ্ছ ওই মোবাইলটির নামটি লিখে দিবে। 4 নম্বর অপশনটিতে কোনো কিছু বসানোর দরকার নেই। তারপরে প্রাইভেট পলিসিটিতে টিক মার্ক করে দিবে। তারপরে দেখবে ডেসক্রিপশনে তোমরা তোমাদের গেমের ভিতরে যে সমস্যাটি দেখা দিচ্ছে তোমরা সুন্দর করে ইংলিশে ওই সমস্যাটি লিখে দিবে। চাইলে তোমরা ট্রান্সলেশন করে লিখে আনতে পারো। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আমার গেমের ভিতরে যে সমস্যাটি দেখা দিচ্ছে ওই সমস্যাটি ডেসক্রিপশনের জায়গায় লিখে দিচ্ছি। এই ডেসক্রিপশনের লেখাটি আমি ফার্স্ট কমেন্টে পিন করে দিয়ে রাখবো। তোমাদেরও যদি আমার মতো সেম প্রবলেম হয় তাহলে তোমরা পিন করা কমেন্টটি কপি করে নিয়ে ডেসক্রিপশনে বসিয়ে দিতে পারবে। যদি বলো না তোমাদের ভিন্ন রকম সমস্যা হয় তাহলে তোমরা তোমাদের মতো ডেসক্রিপশন লিখে এই জায়গাটিতে বসিয়ে দিবে। তারপরে দেখুন নিচে লেখা আছে অ্যাড ফাইল, তোমরা অ্যাড ফাইলটিতে ক্লিক করে তোমাদের যে সমস্যাটি দেখা দিচ্ছে ওইটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশটটি আপলোড করে দিবে। ঠিক আমার মতো করে তোমরা তোমাদের স্ক্রিনশটটি আপলোড করে দিবে। তারপরে তোমরা সাবমিটে ক্লিক করে দিবে। সাবমিটে ক্লিক করলে তোমাদের রিকোয়েস্টটি গেরিনার কাছে চলে যাবে। গেরিনা অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু অল্প কিছুদিনের মধ্যে তোমার এই সমস্যার সমাধানটি করে দিবে। এবার আসো একটু কথা বলি কেন এই সমস্যাটি হচ্ছে আমাদের। এই সমস্যাটির জন্য সবচেয়ে বড় দায়ী কিন্তু আমরাই, কিন্তু আমরা নিজেও জানি না কোন নির্দিষ্ট কারণে এই সমস্যাটি হচ্ছে। তো এই সমস্যাটি হওয়ার পিছনে কয়েকটি রিজন যদি তোমাদেরকে বলি, রিজনগুলো হচ্ছে এমন, যেমন একটি আইডি ওই ডিভাইসে লগইন থাকে, কিংবা আমরা কোনো হ্যাকারের সাথে গেম প্লে করি, কিংবা কোনো ম্যাচের মধ্যে গ্লিচ করি, কিংবা আমরা ম্যাচের ভিতরে যাওয়ার পরে আজে বাজে ভাষা ইউজ করি যা একদমই কাম্য নয় আমাদের জন্য, কিংবা আমরা র্যাঙ্ক ম্যাচে যাওয়ার পরে এনিমির সাথে টিম আপ করি। এরকম ইত্যাদি কারণের জন্য গেরিনা আমাদের এই আইডিটিকে ব্ল্যাক লিস্টে ফালিয়ে রাখে। আমরা কিন্তু চাইলে সিম্পলি এই ছোট ছোট রিজনগুলো ইগনোর করে খুব সুন্দর করে গেম প্লে করতে পারি, তাহলে আমাদের আইডিতে কোনো রকম সমস্যা বাগারা দেখা দিবে না। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আল্লাহ হাফেজ গাইস, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।